দেনা পাওনা নাটক প্রেমীর দর্শকগণ কেমন আছেন সবাই? আজকে নিয়ে এলাম আপনাদের জন্য এক এক্সক্লুসিভ আপডেট। দেনা পাওনা নাটকের ৩১৬ নম্বর পর্ব নিয়ে। অনেকেই জানতে চাচ্ছেন এই পর্বটি কবে আসছে আর কি চমক অপেক্ষা করছে এই পর্বে। বন্ধুরা একটু ধৈর্য ধরুন, ভিডিওটা পুরোটা দেখুন, কারণ আজকের আপডেটে থাকছে আপনাদের সব প্রশ্নের উত্তর। দেনা পাওনা ৩১৫তম পর্বের যেসব নাটকীয় মুহূর্ত ঘটে গেছে তা ছিল একেবারে অবিশ্বাস্য। যদি এখনও কেউ না দেখে থাকেন তাহলে এখনই চলে যান দীপ্ত টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর যারা দেখে ফেলেছেন তারা কমেন্টে জানিয়ে দিন কেমন লেগেছে। এবার প্রশ্ন, ৩১৬ নম্বর পর্ব কবে আসছে? এই পর্বটির শুটিং এবং এডিটিং এখনও শেষ হয়নি। এই কারণেই পর্বটি আজ আপলোড হয়নি। তবে চিন্তার কিছু নেই, আগামীকাল রাত ১০টায় আপনাদের প্রিয় দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে দেনা পাওনা নাটকের ৩১৬ নম্বর পর্বটি। এই পর্বে একাধিক চরিত্রের মধ্যে দেখা যাবে দ্বন্দ্ব, নতুন ষড়যন্ত্র এবং আবেগঘন মুহূর্ত। সুতরাং কেউ মিস করবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সবার আগে আপডেট পেতে হলে থাকতে হবে আমাদের সাথেই। কে কে অপেক্ষা করছেন ৩১৬ নম্বর পর্ব দেখার জন্য কমেন্টে জানিয়ে দিন। আজকের আপডেট এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সাবস্ক্রাইব ও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। ১৫১ হিজরি পর্যন্ত কোনো ঐতিহাসিক গ্রন্থে ওয়াকিদের উক্তি সন্নিবিষ্ট হয় নাই। অতি বিশ্বস্ত ৬টি হাদিসের গ্রন্থ ও সিহাহ সিত্তাহ এর উল্লেখ নাই। হিজরি ২য় শতাব্দীর শেষ ভাগে ওয়াকেদি ভ্রান্ত ধারণার বংশবর্তী হয়ে এই উক্তি বিশ্বজগতে প্রচার করেছেন। ইমাম বুখারী ওয়াজকেই সাময়িক ছিলেন, যা তার গ্রন্থে তা পরিদৃষ্ট হয় না। ইমাম ফখরুদ্দীন রাজি, ইমাম ইবনে আজমা, ইমাম গাজ্জালি সাহিবে মাদারিক বাইজাবি প্রভৃতি শীর্ষস্থানীয় মুহাদ্দিস ও মুসাফিরগণ এই অমূলক কাহিনী গ্রহণ করেন নাই। ইমাম এই সম্বন্ধে এক গ্রন্থ রচনা করে কোরআন, হাদিস ও বহু যুক্তিতর্ক দ্বারা এই ভিত্তিহীনতা ও অমূল্যতা প্রমাণ করে দেখিয়েছেন। পারস্যের বিধর্মী জিদ্দিক কর্তৃক এর সূত্রপাত হয়েছে নবুয়াতের ৫ম বর্ষ রজব মাসে। আবদুল্লাহ ইবনে মাসউদ প্রমুখ কতিপয় লোক সর্বপ্রথমে আবিসিনিয়ায় হিজরত করেন। ইমাম বাইহাকি এই সম্বন্ধে এক গ্রন্থ রচনা করে কুরআন, হাদিস ও বহু যুক্তিতর্ক দ্বারা এর ভিত্তিহীনতা ও অমূল্যকর প্রমাণ করে দেখিয়েছেন। পারস্যের বিধর্মী জিদ্দিক কর্তৃক এর সূত্রপাত হয়েছে নবুয়াতের ৫ম বর্ষ রজব মাসে। আবদুল্লাহ ইবনে মাসউদ প্রমুখ কতিপয় লোক সর্বপ্রথমে আবিসিনিয়ায় হিজরত করেন। প্রায় ৩ মাস অন্তে শাওয়াল মাসে উল্লেখিত জনশ্রুতির ওপর নির্ভর করে আবদুল্লাহ ইবনে মাসউদ ও আর কতিপয় লোক মক্কায় প্রত্যাবর্তন করেন। কথিত সিজদার সময় আবদুল্লাহ তথায় উপস্থিত ছিলেন। নবুয়াতের ৬ষ্ঠ বৎসরে হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন। এই ইসলাম গ্রহণের পূর্বে কেউ কাবা গৃহে প্রকাশ্য কোরআন তিলাওয়াত বা সালাত আদায় করতে পারতেন না। এই সকল বিষয় সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে প্রতীয়মান হয় কুরাইশ নেতৃত্ববৃন্দে ইসলাম গ্রহণের জনরব এবং কাবার সূরা নজম পাঠ্যকালে সিজদা এই দুইটি ঘটনা
স্বতন্ত্র একের সাথে অন্যের সম্বন্ধ বা সংস্রব নাই। এই জনরবের মূল কারণ ও সিজদার গূঢ় রহস্য এই পর্যন্ত সুনিশ্চিতভাবে নির্ণীত হয় নাই। কুরাইশ নেতৃত্ববৃন্দ মক্কায় ফিরিয়ে আনার জন্য চেষ্টার ত্রুটি করে নাই। তাদের প্রেরিত দূতদ্বয় আবিসিনিয়া হতে অকৃতকার্য হয়ে মক্কায় প্রত্যাগমন করেছিল। মুসলমানগণের প্রতি আবিসিনিয়াধিপতির সহানুভূতি ও সদয় ব্যবহারের কুরাইশ হৃদয়ে ভীতি ও আতঙ্কের সৃষ্টি করা অতীব স্বাভাবিক। শক্তি বলে তাদেরকে আবিসিনিয়া হতে ফিরিয়ে আনা সম্ভবপর নয়। সুতরাং কুরাইশ তাদেরকে কৌশলে মক্কায় ফিরিয়ে আনার জন্য এই জনরবের সৃষ্টি করেছিল। এটা অস্বাভাবিক বা অসঙ্গত নয়। সিজদা এ প্রসঙ্গে আমরা বলবো, উমাইয়া বিন খলফ ও মুতালিব সিজদায় যোগ দেন নাই। ঐতিহাসিকগণ ঐক্যবদ্ধে শিকার সিজদায় যোগ দেন নাই। কুরাইশ কোরআন বাণীকে জাদু বলতো এবং কোরআন পাঠ্যকালে হট্টগোল করত। সুতরাং আমাদের মনে হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অর্থ, হে কুরাইশ, তোমরা কি লাভ লাথ ও লজ্জা ও শেষটা অর্থাৎ তৃতীয়া মানতে সম্বন্ধে চিন্তা রেখে চলেছ? কুরাইশ উত্তেজিত হয়ে চিৎকার করতে আরম্ভ করল, এই দেবীগণ অতীব মহতী, তাদের দ্বারা শাফাআত লাভ বাঞ্ছনীয়। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর পাঠ শেষ করে সিজদা দিলেন। মুসলমানগণও তার অনুসঙ্গী হলেন। হয়তো কুরাইশ মনে করল হযরত মুহাম্মদ তাদের উক্তি গ্রহণ করে তাদের দেবদেবীকে সিজদা করতেন। এমত অবস্থায় কোনো কুরাইশ ভ্রান্ত ধারণা পার্শ্ববর্তী বংশবর্তী হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সিজদা দেওয়া বিচিত্র নয়। আমরা এখন ধর্মের দিক দিয়া এই বিষয়টির আলোচনা করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে তাওহীদ বা রসনা হতে দেবদেবীর প্রশংসামূলক বা প্রভূত বাঞ্ছনা বাক্য নির্গত হওয়া সম্ভবপর নয়। এতদৃশ্য উক্তি কোরআন হাদিস ও ভ্রান্ত নয়। তিনি প্রবৃত্তির প্রচারণায় কিছু বললেন না। তিনি যা বললেন আল্লাহর প্রত্যাদিষ্ট বাণী। মহাশক্তি তাকে এটা শিক্ষা দিয়েছেন। কোরআন মাজিদের অন্যত্র উক্ত হয়েছে, মহান আল্লাহর দাসের ওপর শয়তানের কোনো প্রভাব নাই। শয়তান প্রত্যেক মিথ্যাবাদী পাপীর ওপর অবতীর্ণ হয়। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং আমি এটা হেফাজত করব। কোরআন জ্ঞানময়, প্রশংসাময়, আল্লাহ হতে নাজিল হয়েছে। সম্মুখ বা পশ্চাৎ হতে এতে কোনো অসত্য প্রবেশ করতে পারবে না। কোরআন অনুসারে শয়তানের প্রচারণায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট বা ভ্রান্তিকে নিপতিত হতে পারে না এবং আল্লাহর বাণীর সাথে শয়তান কিছু সংমিশ্রিত করতে পারে না। মুহাম্মদ বিন ওমর ওয়াক্কেদি হিজরি 130 অব্দে জন্মগ্রহণ করেন এবং 207 অব্দে তার মৃত্যু ঘটে। তিনি প্রাথমিক জীবন মদিনায় ও পরবর্তী জীবন খলিফার রাজধানী বাগদাদে অতিবাহিত করেন। তিনি সত্যাসত্য নির্ণয় বা সুশিক্ষিত বিচার না করে স্বীয় গ্রন্থে বহু বিষয় সন্নিবিষ্ট করেছেন। ইমাম শফিক জন্ম 150 খ্রিস্টাব্দে, ইমাম আহমদ বিন হাম্বল, আলী বিন আল মালদিনী, ইমাম বুখারী,
প্রমুখ তার সমসাময়িক এবং আবু জারা রাজি ইমাম নাসাই দাদেকুতিনি প্রমুখ তার পরবর্তী জগদবেরা বেন মুহাদ্দিস ও মুফাসসিরগণ ওয়াকেদি সম্বন্ধে তীব্র সমালোচনা করে গিয়েছেন। মিজানুল ইতিদাল গ্রন্থে তাকে কাজ্জাব অর্থাৎ মিথ্যা হাদিস উদ্ভাবনকারী বলে অভিহিত করা হয়েছে। তার কোনো উক্তি কোনো যুগে উপযুক্ত প্রমাণ ব্যতীত কেউ কখনো গ্রহণ করেন নাই। তাবারি ওয়াকেদির ন্যায় বিশ্বাসযোগ্য নহেন। তাকে লক্ষ্য করে স্বয়ং মূল সাহেব তাবারি সত্যতা কোরাইশ প্রলোভনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বশীভূত করতে না পেরে অন্য এক পন্থা অবলম্বন করল। হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃব্য আবু তালিব তার প্রধান সহায়ক ছিলেন। শোভা আবু সুফিয়ান, আসবিন হিশাম, আবু জেহেল, ওয়ালিদ বিন মুগিরা, বিন ওয়ায়েজ প্রভৃতি প্রধান কোরাইশ নেতা সমবেত হয়ে তাকে বলল, আপনার ভ্রান্ত স্পষ্ট আমাদের উপাস্য দেবদেবীর নিন্দাবাদ করে আমাদের পিতৃপুরুষগণকে পথভ্রষ্ট ও আমাদেরকে জ্ঞানহীন বলে কুৎসা করে।